আমার ভালো সময় বুঝতে পারলাম আমি কেমন, আর আমার খারাপ সময় বুঝতে পারলাম দুনিয়াটা কেমন। আজকের জন্যই বাঁচো, অনেকের জীবনে আগামীকাল আসে নাই। ভাত ছিটাইলে কাকের অভাব পড়ে না, আর টাকা ছিটাইলে আত্মীয় স্বজনের অভাব পড়ে না। কথাটা তিতা লাগলো অতি সত্য। ভালোবাসা কি জানেন? পাইলে খুশি, না পাইলে চিরস্থায়ী মানসিক রোগী। যদি কখনো কেউ আমার মৃত্যুর সংবাদ পেয়ে যাও, তাহলে কখনো আমার উপর রাগ না রেখে তোমাদের সাথে করা অন্যায়গুলো তোমরা আমাকে মাফ করে দিও। মানুষ তো তখনই মরে যায় যখন তার কলিজাতে থাকা মানুষটা কলিজায় আঘাত করে চলে যায়। কষ্ট তো আমার তখনই হয় যখন প্রিয় মানুষগুলো আমার কষ্ট দিয়ে বলে কি হয়েছে। ছেলেরা সবসময় তাদের পছন্দের মানুষটাকে হারিয়েছে, আর মেয়েরা তাদের পছন্দের মানুষটাকে কখনো পায়নি। এটাই চরম সত্য। একদিকে ফ্যামিলির চিন্তা, অন্যদিকে প্রিয় মানুষটাকে হারানোর ভয়। আমার জীবনটা কেমন জানি হয়ে যাচ্ছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি হতাশায় ভুগতেছি। কি করব আমি? কি করলে সফলতা আসবে? কোন দিকে যাব আমি? কোন পথটা বেছে নেব আমি? কোনো দিশা খুঁজে পাচ্ছি না। হঠাৎ মা একদিন বলে উঠলো, যাকে তুই এত ভালোবাসতিস সে এখন কোথায়? আমি হাসিতে বললাম, মা, খাঁচায় পাখি আটকে রাখা যায়, মানুষ না। এই যে মাঝে মাঝে ভাত খাওয়ার সময় গলা দিয়ে ভাত নামতে চায় না, কেউ জানে না সে কথা। বাথরুমে ট্যাপ ছেড়ে কান্নার ছাপ, চোখে মুখে জলের ঝাপটা দিয়েই ঢেকে ফেলা যায়। কেউ তো জানলোই না। জানে জানে ওই উপরওয়ালা সব জানে। শত শত কষ্ট বুকে লুকিয়ে রেখে সবার সামনে হাসতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কষ্ট হলেও হাসতে হয়, কারণ আমরা ছেলে হাজারো যন্ত্রণা নিয়ে হাসতে পারি। যখনই হাসি খুশি থাকার চেষ্টা করি, তখনই প্রিয় মানুষটার কথা মনে পড়ে যায়, আর তখনই মনটা ভেঙে যায়। সবার সামনে হাসতে হবে, কারণ কান্না করার জন্য তো রাত আছে। তুমি আমার কাছে থাকো আর না থাকো, তোমার প্রতি মায়া আমার সারা জীবন থেকে যাবে। আমার কষ্ট পাওয়ার পিছনে আমার চেষ্টা আবেগই যথেষ্ট। এই স্বার্থপর দুনিয়াতে আমি কি কিছু করতে পারবো? আমি কি করব? এত অল্প সময়ে কিভাবে নিজেকে সবার সামনে যোগ্য করে তুলবো? আমার তো বাবার টাকাও নাই, মামা চাচার জোরও নাই, আর নিজের কোনো যোগ্যতাও নাই। হে বিধাতা, কোন কলমতে লিখছো আমার ভাগ্য? আমি কি নই কোনো সুখের যোগ্য? অতি সহজে হয়ে গেলাম সবার চোখের বালি। আমার সুখ লিখতে গিয়ে কি ছিল না কলমে কালি? এমন বয়সে এসে গেছি, নিজের স্বপ্ন বাদ দিয়ে টাকার পিছনে ছুটছি। একটা গরিব ছেলে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, আর সবশেষে তার ভালোবাসার কাছে। মন খারাপ করে বসেছিলাম, কত মানুষ আসলো গেল, কিন্তু যে ভাত এনে জোর করে খাইয়ে দিল সেটাই মা ছিল। তুমি আর আমি কখনোই আমরা হতে পারবো না। দুজনেই থাকবো অন্য কারোর গল্পে তুমি হয়ে। কেন জানি সবকিছু থাকার পরেও এই পাশটা খুব খালি খালি লাগে। কি জানি নাই, কি জানি হারিয়ে গেছে। এই পাশটা সত্যি অনেক খালি খালি লাগে। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই, উচিত কথার ভাত নাই, ভালো লোকের কদর নাই। হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, দুনিয়ার সব মানুষ তেমন এক না। বুঝবে যেদিন, খুঁজবে আমায়, সেদিন তুমি আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি হারিয়ে যাব তোমার অবহেলার শহরে। পকেটে টাকা থাকলে চেহারা কোনো ব্যাপার না, তাই টাকা কামাও, কথা হবে নোটে, ঠোঁটে না। ততটাই আমি পাথর হতে চাই, যতটা পাথর হলে রব ছাড়া আর কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না। অনেক কষ্ট হয় আমার, বলতে পারি না। যদি বলতে যাই